আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন, আমরা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট সরকারের নিয়ে আলোচনা সমালোচনা করছি। কারণ কি জানেন, তারা মুসলমান দাবি করলো, মুসলমান দেশের নেতৃত্ব দিল, তাদের কর্মকাণ্ড ছিল ইহুদি খ্রিস্টানের মতো। এখন ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে এখন যে নব্য ফ্যাসিস্ট রূপান্তরিত হয়েছে, তাদের একটা আজকে কয়েকজনেরই কথা শুনলাম যে দুর্গার পূজা তারা পরিদর্শন করতে যাইয়া, দেখেন, তাদের ধর্ম তারা পালন করে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হইল এতে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা হইলে ওই জায়গায় যখন তাদের মুখে অন্য কিছু বলা হয়, তখনই সেটা আমাদের বলতে কিছু মনে চায়। কারণ দুর্গার বাণী এটা শুধু হিন্দুদের সম্পদ নয়, এটা সমগ্র মানব জাতির বাণী। নাউজুবিল্লাহ। তো এটা কথাটা কেমন হইল না? কারণ হিন্দুদের দুর্গার বাণী তো হেরাই তারা মানে, আমরা কি মানি? তাহলে আমগো হইব কেমনে? আপনারা রাজনীতি করতে করতে যে অন্ধ হয়ে গেছেন, আপনাদের ভারসাম্য হারাই ফেলাইছেন, আপনারা যে মানুষ মানুষ আছেন, এটা দেখলে মনে হইতেছে না। মানুষ খালি আত্মা থাকলেই সাইডে আপনারা মানুষ পাওয়া যায় না। যেমন কুকুরের বাচ্চা জন্মাইলে কুকুর হয়, শুয়ারের বাচ্চা জন্মাইলে শুয়ার হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্মাইলে মানুষ হয় না, ওটা মানুষ করতে হয়। তা আপনাদের এখন বয়স হয়ে গেছে, এখন মানুষত্ব নাই। বয়স হয়ে গেছে, এখন মানুষত্ব নাই। ক্ষমতার লোভে নিজের ইমান আমল সব কিছু ধ্বংস করে ফেলেছে। এটা এই দেশের মানুষ ওগুলা খায় না। এখন হিন্দুরা পর্যন্ত জানে যে এই সবগুলো শিরক। এখন হিন্দুরাও কিন্তু হাজার হাজার হিন্দুর স্বেচ্ছায় মুসলমান হইতেছে। এগুলা শিরক, বেদাত। অতএব এইগুলা নিয়ে আবার এরা মুসলমান রাজনীতির ময়দানে দুইটা ভোটের জন্য নিজের ইমান আমল সব কিছু বিক্রি করে ফেলাইতেছে। এরা আবার মুসলমান দাবি করে, এরা আবার কাউকে আবার কটাক্ষ করে যে তারা অমুকরা ইসলামিক দল নয়, তারা বলে। তো ওদের ন্যূনতম যদি জ্ঞান বুদ্ধি থাকতো, হয়তো এই কথাগুলো বলতো না। তা আমি এই প্রতিবাদটু করলাম এই জন্য, কারণ সম্পূর্ণই ইসলাম বিদ্বেষী কথা বলা হয়েছে। অতএব আপনারা সবাই এ বিষয়ে সজাগ থাকবেন, সকল দেশ ও প্রবাসী ভাই বোনেরা। আর এই কুলাঙ্গেরা যখন আসবে আপনাদের সামনে ভোটের জন্য, তখন ভোট দিয়ে দিন। কোনভাবে দিন, কীভাবে দেবেন, আপনারাই দিয়ে দিন।